বিশ্বকর্মা ঠাকুর, যিনি হলেন সৃষ্টিকর্তা ও স্থপতি আর কারিগরদের দেবতা। তাকে বলা হয় দেবশিল্পী, দেবালোকের মহান স্থপতি। পুরাণ মতে বিশ্বকর্মা হলেন ভগবান ব্রহ্মার সন্তান। তার অদ্বিতীয় দক্ষতা আর জ্ঞানের জন্য তিনি নির্মাণ করেছিলেন দেবতাদের নগরী, স্বর্গলোক, স্বর্ণময়ী লঙ্কা, দ্বারকা আর ইন্দ্রপুর। বিশ্বকর্মা ঠাকুর শুধুমাত্র স্থপতি নন, তিনি মহান কারিগর। ত্রিশূল, সুদর্শন চক্র, ইন্দ্রের বর্জ্য সবই তার হাতের সৃষ্টি। অর্থাৎ দেবতাদের অস্ত্রশস্ত্র থেকে শুরু করে তাদের প্রাসাদ সবকিছু তার হাতে নির্মিত। পুরাণে বলা হয় বিশ্বকর্মা ঠাকুর 5 সন্তানের জনক। তাদের মধ্যে ভাগ হয়েছে নানান শিল্পকলা ও কারিগরি বিদ্যা। প্রতিটি সন্তান পৃথক শিল্পকে দক্ষ হয়ে আজও তার জ্ঞানের ধারাকে চালিয়ে যাচ্ছে। বিশ্বকর্মা পূজা শুধুমাত্র ভক্তি নয়, এটি কর্মের আরাধনা। কারখানা, অফিস, বাস, ট্রাক, এমনকি ছোট দোকানেও ভক্তি ভরে এই পূজা করা হয়। কারণ বিশ্বাস করা হয় যন্ত্রপাতি আর শ্রমের সঠিক আশীর্বাদ দেন দেবশিল্পী বিশ্বকর্মা। বিশ্বকর্মা ঠাকুর আমাদের শেখান পরিশ্রম, দক্ষতা আর সৃজনশীলতা হলো জীবনের আসল পূজা। শ্রমের মাধ্যমে মানুষের উন্নয়ন ও দেশের অগ্রগতি। বিশ্বকর্মা ঠাকুর কারিগরদের দেবতা, সৃষ্টির মহান স্থপতি। এই বিশ্বকর্মা পূজায় আমরা প্রত্যেকেই তার প্রতি কৃতজ্ঞতা জানাই আর দক্ষ, পরিশ্রমী ও সৃজনশীল হয়ে দেশ গড়ার অঙ্গীকার করি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন এবং ফলো করতে ভুলবেন না। শুভ বিশ্বকর্মা পূজা।